নন্দিনী দীপালিকে জানায় যে কর্ণের গুন্ডারা আবার লাট্টুকে স্কুলের সামনে থেকে তুলে নিয়ে যেতে চেয়েছিল, তবে স্পেশাল ব্রাঞ্চের অফিসাররা ঠিক সময় সেখানে উপস্থিত হয়ে লাট্টুকে উদ্ধার করে। দীপালি এর পরে খোঁজ খবর নেওয়ার জন্য টটিনিকে কল করে আর বাচ্চারা ঠিক আছে জেনে স্বস্তি পায়। টটিনি বলে যে মা, ওই কর্ণ চ্যাটার্জি লোকটাকে আমি কিন্তু ছাড়বো না, ওকে শাস্তি পেতেই হবে। দীপালি বলে যে আজ বিকেলে একবার তোদের বাড়ি যাব। টটিনি বলে যে আজই হয়তো শিবপ্রসাদকে হাসপাতাল থেকে ছেড়ে দেবে। এদিকে শিবপ্রসাদ বলরামের সাথে আলোচনা করছিল যে রেড করে কর্ণের গ্যাংকে হাতে নাতে ধরার সময় এসে গেছে, ওকে বুঝিয়ে দিতে হবে যে এই পরশুরাম কোনো অন্যায়কারীদের রেয়াত করে না। এরপরে শিবপ্রসাদ বাড়িতে আসে আর টটিনি তার অনেক সেবা যত্ন করছিল। দীপালির রিকোয়েস্টে টটিনিকে কল করে সত্যজিৎ খোঁজখবর নেয় জামাইয়ের। টটিনি বলে যে ওর খোঁজখবর নিয়ে তোমার কি হবে, সবসময় তো ওর মৃত্যু কামনাই করে এসছো। এসব শুনে সত্যজিৎ রেগে যায় আর জামাইয়ের সাথে কথা বলতে চায়। পরশুরাম বলে যে আমার ওপরে যারা গুলি চালিয়েছিল তারা কর্ণ চ্যাটার্জির লোক, যার সাথে জিৎ মুখার্জি আর আপনিও কিছুটা হলে জড়িত। তবে তদন্ত খুব তাড়াতাড়ি হবে আর সব সত্যি সামনে আসবে, আর তদন্ত করবে পরশুরাম। অন্যদিকে বলরাম পুরো পুলিশ ফোর্স নিয়ে কর্ণের বাড়িতে আসে তাকে অ্যারেস্ট করার জন্য। কর্ণ যেতে না চাইলে বলে যে তাকে এখান থেকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হবে। আরাধ্যা টটিনিকে কল করে রিকোয়েস্ট করতে থাকে যে প্লিজ কিছু একটা কর, কিন্তু টটিনি না বলে দেয়। পরশুরাম লাট্টুকে বোঝায় যে দেখো, দুষ্টু লোকজনদেরকে ধরতে পুলিশরা চলে এসছে।